দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তাই তো? এটা বিপ্লবী সরকার নয়। এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হবে, সেটা কে করতে বললো? এই বুদ্ধি পরামর্শ কে দিল? ডক্টর ইউনূস তার পক্ষে ছিলেন না? যদি বিপক্ষে থাকতে তাহলে সরকার হতে পারতো? ডক্টর ইউনূসকে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, যতদূর পর্যন্ত জানেন, উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন? হি ওয়েন্ট ডেমোক্রেটিক্যালি, অ্যাবসলিউটলি। উনি মনে করেছেন গণতন্ত্র যতদূর বলবে ততদূরই করতে হবে। আর ডক্টর ইউনূসের যিনি বুদ্ধি পরামর্শ করবার জন্য আর কোনো জায়গা থেকে, সেখান থেকেও নিশ্চয়ই বুদ্ধি পরামর্শ নিয়েছেন, তারাও বলেছে তুমি গণতান্ত্রিক ভাবেই যাও। এই জন্য এইরকম একটা সরকার হয়েছে, এবং সেটাও একটা ৯-৬ মার্কা সরকার। চুপ্পু তার প্রেসিডেন্ট আছে, উনি তার প্রধান উপদেষ্টা, মানে অদ্ভুত একটা জগা খিচুড়ি করে আমরা যাত্রা শুরু করেছি। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু এটাই রিয়েলিটি ছিল। এবং আজকে বলছি, আপনারা চাইবেন, এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা বলছে না তারা এগুলো বাদ দিতে চায়? ৩ জন উপদেষ্টা নিয়ে করেছিল, হুলস্থুল লাগিয়ে দিয়েছিল না? কিছু করতে পেরেছে? রাষ্ট্রপতিকে সরাবার জন্য আন্দোলন শুরু করেছিল না? রীতিমতো ডেমনস্ট্রেশন পেরেছে? পারেনি। আপনারা করবেন? সরকার পার্টি করবেন নাকি কাল থেকে একটা আন্দোলন করার জন্য, যে বিপ্লবী সরকার করা হোক, আগামী 1 মাসের মধ্যে করে জিততে পারবেন? যদি না পারেন তখন সবাই ভাববে যে অহৈতুক কাজকর্ম করে। মানুষ কিন্তু বড় বিচিত্র জিনিস, মানুষের চাইতে বিচিত্র কিছু নাই, কারণ হিউম্যান ব্রেইন ইজ দি মোস্ট ডেভেলপড থিং, তাই তো? মানুষের মস্তিষ্কের মতো এত উন্নত বস্তু আর কিছু নাই, আর সেজন্য সেটা সবচেয়ে জটিল। মানে আপনার ডেভেলপমেন্টের প্রসেসটাই হচ্ছে ফ্রম সিম্পল টু ডিফিকাল্ট থিং, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স থিং, এটাই হয়। যত উন্নত জিনিস হবে তত তার অনেকগুলো জটিল প্রক্রিয়াকে নিজের অন্তর্গত করবার মতো শক্তি থাকতে হয়, তাহলে সেটা হতে পারে না। অতএব মানুষও যখন মনে করবে আপনি তো ভালো আছেন, যেমন আমি প্রথম ইলেকশনে দাঁড়িয়েছি, আমি বক্তৃতা করি টিভিতে, আমাকে মাঝে মাঝে জায়গায় লোকজন শোনে, আমার এলাকাতে প্রথমবার ভোটের সময় শুনে ভাবে বাবা এত বড় একটা নেতা কোথায় ছিল। আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, আপনাকে তো বুঝছি আপনি একটা যোগ্য লোক, কিন্তু আপনাকে ভোট দিলে লাগবে, আপনি গভর্নমেন্ট বানাতে পারবেন? গভর্নমেন্ট বানাবো কেমন, আমার তো অত পেছন এমপি তো হবে না, আমার দল তো নতুন। আমি গভর্নমেন্টে যদি বানাতে না পারি, তা গভর্নমেন্টের ভোট, খেয়াল করেন, গ্রামের লোক আমাকে বলছে গভর্নমেন্টের ভোট, তা আপনাকে ভোট দিয়ে আবার কি লাভ? আপনি গভর্নমেন্ট বানাতে পারবেন না। এই যে একটা মানুষ